প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে উঠে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর আপডেট। বন্ধুরা, গুরুত্বপূর্ণ খবরটিকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে বড় খবর। 32,000 প্রসঙ্গ এবং বিএড ঘিরে থাকছে একটি চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকের ক্ষেত্রে বড় খবর। বন্ধুরা, প্রথমে ছিল 36,000, পরে সেটি কমে গিয়ে প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা ইতিমধ্যেই স্থগিতাদেশ করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায় স্থগিত করতে গিয়ে তাড়াহুড়োর বিচারের সমাধির মতো শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে ডিভিশন বেঞ্চের শুক্রবারের নির্দেশেই। তার আগে গত 12ই মে সিঙ্গেল বেঞ্চ তার রায়ে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি নাকচ না করলেও প্রাথমিকে কর্মরত পূর্ববর্তী সময়ের প্যারাটিচারদের চাকরি বাতিল করে দেওয়ার প্রশ্ন উঠেছিল। তাড়াহুড়োর ফলেই এমন সমস্যা বলে অনেকে মনে করেছিলেন, কারণ প্যারাটিচারদের ক্ষেত্রে তাদের শিক্ষকতার অভিজ্ঞতা যে অ্যাপটিটিউড টেস্টের বিকল্প ধরা হবে তা নিয়োগ বিজ্ঞপ্তিতেই বলা হয়েছিল। পরে সেই যুক্তিতেই সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের রায় সংশোধন করে 36,000 চাকরি বাতিল কমিয়ে 32,000 করেছিলেন। এবার প্রশ্ন উঠছে প্রশিক্ষণ প্রশ্নে সিঙ্গেল বেঞ্চের দুরকম দৃষ্টিভঙ্গি ঘিরে। পিটিটিআই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের সম্মানীয় বিচারপতি তার প্রথম রায়ে ছাড় দিয়েছিলেন, অথচ বিএড ডিগ্রিধারীরা কীভাবে চাকরি খারিজের কোপে পড়লেন সে প্রশ্ন ক্রমশই কিন্তু উঠে আসছে। সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, 2017 সালে যারা প্রাথমিক শিক্ষকতার চাকরি পেয়েছেন এবং প্রশিক্ষণ না থাকার কারণে যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে এবং তাতে স্থগিতাদেশ এসেছে বর্তমানে, তাদের মধ্যে কয়েকশো এমন শিক্ষক শিক্ষিকা আছেন যারা চাকরিতে যোগদানের পূর্বেই বিএড ডিগ্রিটি পেয়েছিলেন। প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণ দরকার থাকায় বিএড ডিগ্রিধারীদের পরবর্তীকালে 6 মাসের ব্রিজ কোর্সও করানো হয়েছিল। তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত হিসাবে তারা কেন ছাড় পাবেন না সে প্রশ্ন তুলেছেন কয়েকশো এমন শিক্ষক শিক্ষিকা। কলকাতার একটি গুরুত্বপূর্ণ বিদ্যামন্দিরের সম্মানীয় শিক্ষিকা জনৈক সেই শিক্ষিকার কথায় 2016 সালে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই আমার বিএড প্রশিক্ষণটি সম্পূর্ণ হয়েছিল। নিয়োগপত্র পাওয়ার 2 বছরের মধ্যেই নির্দিষ্ট নিয়মবিধি মেনে আমাদের 6 মাসের ব্রিজ কোর্স হয়েছিল। তারপরেও মহামান্য আদালত আমাদের কেন বাতিলের তালিকায় ফেলল বুঝতে পারছি না। অন্য একটি বিদ্যালয়ের শিক্ষিকা জনৈক শিক্ষিকার কথায় 2017 সালে প্রাথমিকে ইন্টারভিউয়ের সময় একটি উচ্চ প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষক ছিলাম। তাছাড়া আমার বিএড প্রশিক্ষণও সম্পন্ন হয়েছিল। নিয়োগের 2 বছরের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্সও করেছি। তারপর এখন আবার মহামান্য আদালত আমাদের চাকরি বাতিল করে দিল। কি করব বুঝতে পারছি না। প্রাসঙ্গিকভাবে এ বিষয়ে বেশ কিছু মতামত উঠে আসছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় ভীমসেন বিসওয়ালের দাবি যে চাকরিতে যোগদানের আগেই যারা বিএড পাশ করেছিলেন অবিলম্বে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত গণ্য করে চাকরি বাতিলের তালিকা থেকে বাদ দেওয়া হোক। এবিপিটি এর রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডলের কথায় প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা সবসময় আবেদন করতে পারেন, তবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদের 6 মাসের ব্রিজ কোর্সও করতে হয়। সংশ্লিষ্ট বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছে না হয়নি তা প্রত্যেক শিক্ষক শিক্ষিকার শংসাপত্র না দেখে বলা খুব কঠিন। অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলাকারীদের সম্মানীয় আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মহাশয়ের অবশ্য বক্তব্য, চাকরি বাতিলের ক্ষেত্রে প্রশিক্ষণ না থাকা বা অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতির পাশাপাশি সংরক্ষণ নীতি এবং নিয়োগ বিধি অমান্যের বিষয়টিও রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসলো 32,000 এবং বিএড প্রশিক্ষণ ঘিরে। বন্ধুরা, বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।